নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের লাস্ট সেট সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের বা ফার্স্ট ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবন, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে রাখো। আলোচনা শুরু করছি। 11 নম্বর সেট অর্থাৎ লাস্ট সেট বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাগনান হাই স্কুল, এই দুটো স্কুলের প্রশ্নপত্র সেটটি সলভ করছি। ফিজিক্যাল সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে তরলের চাপ কাজ করে অপশান ডিতে সব দিকে সমানভাবে। 2 নম্বরে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে, অপশান বিতে সমান্তরালভাবে। 3 নম্বরে অপরিষ্কার টয়লেটে যে গ্যাসটির জন্য গন্ধ আসে সেটি হলো অপশান বিতে অ্যামোনিয়া। 4 নম্বরে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো অপশান সিতে উভধর্মী অক্সাইড। 5 নম্বরে একটি পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে দেখা গেল পাত্রের উপর বাদামি আস্তরণ পড়ছে, পাত্রটি যে ধাতু তৈরি সেটি হলো অপশান বিতে আয়রন। 6 নম্বরে চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের অপশান সিতে 1-এর 6 গুণ। 7 নম্বরে একটি ছোট বস্তুকে উপর থেকে ফেলে দিলে যদি বস্তুটি নিচের দিকে পড়ে তাহলে অপশান সিতে বস্তু ও পৃথিবী উভয়ই সমান বলে আকর্ষণ করে। 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 রয়েছে পরমাণুর নিউক্লিয়াসের চার্জ কিরূপ প্রকৃতির, ধনাত্মক প্রকৃতির। 2 নম্বরে লোহার চূর্ণ ও অ্যালুমিনিয়াম চূর্ণকে কিভাবে পৃথক করবে, না চুম্বক ব্যবহার করে। প্রবতা কাকে বলে? স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর উপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে প্রবতা বলে। উদাহরণ, প্রবতার জন্য স্টিলের বালতির জল ভাসে। 4 নম্বরে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। এই যে গ্যালিলিওর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র লক্ষ্য করছ। এত পর্যন্ত লিখবে, এত পর্যন্ত বুঝতে পেরেছ। 5 নম্বরে এসআইতে চাপের একক কি, পাস্কাল। 6 নম্বরে তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, গ্রাফাইট। 3 দাগের শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রথমে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ ড্যাশ নিরপেক্ষ, বস্তুর ভর নিরপেক্ষ। 2 নম্বরে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা ড্যাশ এ পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। তারপরে 3 নম্বরে মিথেনের সংকেত হলো ড্যাশ CH4। এবার 4 দাগে সত্য মিথ্যা লেখো, লক্ষ্য করো। সত্য অথবা মিথ্যা লেখো। 1 রয়েছে ভর সমান আয়তন ভাজিত ঘনত্ব, এটা হচ্ছে মিথ্যা। ভর হবে আয়তন গুণিতক ঘনত্ব, গুণিতক হবে, ভাজিত না, গুণিতক। 2 নম্বরে পৃথিবীর যে বল দ্বারা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষজ বল বলে, সত্য। 3 নম্বরে নাইট্রোজেন ডাইঅক্সাইড বর্ণ নীল, এটা হচ্ছে মিথ্যা। সঠিক উত্তরটি হবে বাদামি হবে। 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে প্রবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রবতার মান যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে অপসারিত তরলের আয়তন, তরলটির ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ, এই 3টি বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, প্লাজমা। এরপরে আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। লক্ষ্য করো আইসোটোপ কাকে বলে, এই যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক
নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানী বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো Cl, দেখছো দুটো আইসোটোপের উদাহরণ দেওয়া আছে। এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো, একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো অপশান ডিতে লাইসোজোম। 2 নম্বরে প্রদত্ত চিত্রে উপস্থিত বহুভুজাকার কোষগুলি উদ্ভিদ দেহে কোথায় দেখা যায়? অপশান সিতে মূল বা কাণ্ডের অগ্রভাগে। 3 নম্বরে জীব দেহের কোষ সমষ্টিকে বলে? অপশান সিতে কলা। 4 নম্বরে আত্মঘাতী থলি বলে? অপশান ডিতে লাইসোজোমকে। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে যে পেশি কোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকার নাম কি? মায়োগ্লোবিন। 2 নম্বরে ক্লোরাইড কোষ কি? লক্ষ্য করে আমি লিখে দিয়েছি এখানে, হাতের কাছে একটু ভালো নেই, তোমরা ঠিকঠাক লিখে নেবে, বুঝতে পেরেছ? প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে যা অতিরিক্ত সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন দেহ থেকে বের করে দিতে পারে। বুঝতে পেরেছ? প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোষ থাকে যা অতিরিক্ত সোডিয়াম ধনাত্মক ও ক্লোরিন ঋণাত্মক দেহ থেকে বের করে দিতে পারে। 3 নম্বরে মানুষের শরীরে দীর্ঘতম কোষটির নাম কি? স্নায়ু কোষ। তারপরে বিষয়টি চিহ্নিত করে, এখন বিষয়টি হবে প্যারেনকাইমা কলা। 3 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একে রয়েছে ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদানটি কি? না অ্যান্টিফ্রিজ প্রোটিন বা মিউসিলোজ বলে, মিউসিলেজ। অ্যান্টিফ্রিজ প্রোটিন বা মিউসিলেজ। রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটা নিজের আকার পরিবর্তন করতে পারে। শ্বেত রক্তকণিকা। 2 নম্বরে নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ ও আরএনএ আছে? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ভিডিওর লাস্ট প্রশ্ন। সংক্ষেপে মাইটোকন্ড্রিয়ার গঠন ও চিত্র বর্ণনা করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ইতিহাস, এই 4টি বিষয়ের যতগুলো সেট ছিল সবগুলো সেটের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই যে মাইটোকন্ড্রিয়ার গঠনগত বৈশিষ্ট্য লক্ষ্য করো, এগুলো লিখতে হবে তোমাদের। মার্কের দেওয়া আছে, কি করে হয় 2 মার্কের, ঠিক আছে? তোমরা লিখবে, ছবিটাও দিতে বলেছি, ছবিটাও দেবে। এই যে ছবিটা লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।